সবচাইতে যে নিকৃষ্ট এই ব্যবহার বা সাত ভক্ষণের সিস্টেম, সেই নিকৃষ্ট সিস্টেমটা হচ্ছে, আচ্ছা আমি আপনার বাড়িতে মেহমান যাব, মনে করেন আমি আপনাদের এখানে আজকে কারণবশত জুমার খুতবা দিতে এসেছি। এখন মনে করছেন যে মৌলানা অত দূর থেকে এসেছে, তো একটু মেহমানদারিটা করে নিই, মৌলানা চলেন আমার বাড়িতে একটা খেয়ে নেবেন। তো আমি যে আপনার বাড়িতে খাবো, তো আমাকে কি বাড়ি থেকে চাল ডাল মাংস মাছ নিয়ে বেঁধে নিয়ে আসতে হবে? আমি আপনার বাড়ি মেহমান যাচ্ছি, অতিথি হিসেবে যাচ্ছি, তো অতিথি আপ্যায়ন হওয়ার জন্য বা আপ্যায়ন করার জন্য অতিথিকে খাবার বেঁধে নিয়ে যেতে হবে? আগে থেকেই মাছ পাঠিয়ে দিল, আগে থেকেই মাংস পাঠিয়ে দিল। এখন আবার এত জঘন্য সিস্টেম চালু হয়েছে, মানে দিনে 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 জঘন্যতা এত বৃদ্ধি পাচ্ছে যে প্লেটে যে নাস্তাটা দেয়, জি শুনে খারাপ লাগবে, প্লেটের নাস্তা পর্যন্ত চেয়ে নেওয়া হচ্ছে। আরে ছোট লোকের বাচ্চা, আমি বলছি যে আমার বাড়ি থেকে চাল ডাল মাংস না নিয়ে গিয়ে, প্লেটের সরঞ্জাম না নিয়ে গিয়ে তোমরা আমার বাড়ি এসো, আমরা খাওয়াবো তোমাকে, এটা আমাদের বলা উচিত প্রতিবাদ করার জন্য। আমরা খাবার দাবার বেঁধে নিয়ে গিয়ে তার বাড়ি যদি অতিথি আপ্যায়ন হয় তাদের তরফ থেকে, আমাদের দেওয়া খাবার থেকে, তাহলে তো এটা তাদের বড় লজ্জার ব্যাপার। তাদেরকে লজ্জা করা উচিত যে আমার বাড়ি অতিথি আসছে আর তাদেরকে আমরা খাবার দাবার আনতে বলবো। এটা কোন প্রথা? আপনার আমার মাথায় কি বিবেক বুদ্ধি নেই? এই বিবেক বুদ্ধি কি একবার আমাদের কাজ করে না যে লোকটা আমার বাড়ি আজকে মেহমান আসছে, আমি তাদেরকে কি করি, বারবার চাপ দেওয়া হয়, চাপ দিয়ে এই জিনিসগুলো নেওয়া হয়। দেখুন আপনার সমাজে এটা হচ্ছে কিনা, দেখুন কখন ফিরে আসবেন আপনি এই সমস্ত কুসংস্কার থেকে। এই ব্যবহারটাই যদি আপনার মেয়ের কল্যাণ বয়ে আনতো, এই সাত ভক্ষণ অনুষ্ঠান যদি আপনার বাচ্চার কল্যাণ বয়ে আনতো, তাহলে আজকে কেন 100-র মধ্যে 80% মহিলার সিজার করতে হচ্ছে? জি আপনার এটা কি প্রশ্ন জাগে না? এই অনুষ্ঠান যদি আপনার কল্যাণ বয়ে আনতো, তাহলে আপনার সন্তানটা হ্যান্ডিক্যাপ হয়ে জন্ম নেয় কেন? এই ব্যবহারটাই যদি আপনার সন্তানের কল্যাণ বয়ে আনতো, তাহলে আপনার সন্তানকে জন্ম হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে টিকা দিতে হচ্ছে কেন? 3 বছরে 1.5 বছরে টিকা দিতে হচ্ছে কেন? 5 বছরে টিকা দিতে হচ্ছে কেন? এটা বিবেককে প্রশ্ন করুন। তবে হ্যাঁ, আমরা যদি এই অনুষ্ঠানটা পালন না করি, তাহলে গর্ভবতী নারী এবং যে গর্ভে সন্তানটা এসেছে তাদের কল্যাণ কামনা কিভাবে করব? এটার তো বিকল্প পথ বেছে নিতে হবে যদি আমরা এটাকে ছেড়ে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর আগেই আপনার আমার জন্য একটা গাইড বুক তৈরি করে রেখেছেন, যার নাম কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে আপনার 40 বছরের জীবনটা, আপনার 60 বছরের জীবনটা কিভাবে অতিবাহিত হবে, পদে পদে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে, আর বিশ্বনবীর মাধ্যম দিয়ে আমাদেরকে এই সংবাদটা পৌঁছে দিয়েছেন। আমি আপনাদের মধ্যে একটা জিনিস খেয়াল করছি, আমি কাউকে নাম ধরে বলছি না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হচ্ছে, অথচ আপনাদের ঠোঁটটা নাড়ছে না। মুহাম্মাদের নাম শোনার পরে আপনাদের দুরূদ পড়তে হবে, এটা আপনার কর্তব্য। আমি বক্তব্য দিই অথবা কোরআন তেলাওয়াত করি অথবা হাদিস পাঠ করি, যদি মুহাম্মদ কথাটা আছে বা রাসূলুল্লাহ কথাটা আছে, তখন আপনাকে দুরূদটা পাঠ করতে হবে। মনে মনে একটু ঠোঁটটা নাড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট কথাটুকু পাঠ করবেন। তো আসুন, সময় সংকীর্ণ, এবার এর বিকল্প পথ আপনাকে আমি বলে দিই, আর এগুলো থেকে কিভাবে আমাদের সরে আসতে হবে, এই সরে আসার প্রসেসগুলো বলে দিয়ে আমি আমার বক্তব্য ইতি করব।